এজন্য ইসলাম যদি মোটেই পছন্দ না হয়, চেহারায় সুরতে চলনে বলনে, এক ওয়াক্ত নামাজ যদি পড়তে মনই না চায়, আল্লাহর কোরআন যদি ধরেও দেখতে না চায়, জলদি জলদি এফিডেভিট করো, কইরা ধর্মের জায়গার থেকে ইসলাম কাটতে লাও, এফিডেভিট করো। ভালো অ্যাডভোকেট থেকে, আমার পরিচিত অ্যাডভোকেট আছে, নম্বর লাগলে নিও। অতএব না দোস্ত, ধর্মের পরিচয় আড়াল করব কিভাবে? আমরা নিজের অস্তিত্ব আড়াল করব কিভাবে? আমার মায়ের পবিত্র রক্ত আমি ভুলে যাব কেমনে? আমার মায়ের পবিত্র 2 বছরের দুধ যেটা আমি পান করেছি, এটা কেমনে ভুলে যাব? ভুলে যাওয়া যাবে এটা? না। ইসলাম আমার রক্তের সাথে, ইসলাম আমার অস্তিত্বের সাথে। আমারে জন্মের সময় ডান কানে বাম কানে আজান শুনাইছে। হ্যাঁ, জন্ম নিবন্ধন সনদ শুধু তোমার দেশে না, সারা পৃথিবীতে আছে তোমার আমার সনদ। ইন্টারনেটের কল্যাণে, অনলাইনের এই কল্যাণে আমার আপনার প্রত্যেকের জন্ম নিবন্ধন, এটা শুধু আমার কাছে না, আমার দেশের কাছে না, হিসাব ক্লিয়ার। অতএব আর আড়াল করার সুযোগ না। পাসপোর্ট জমা লাগাইলেই আপনার চলে আসবে আপনি কোন ধর্মের। জন্ম নিবন্ধন শো করলেই আসবে, ভোটার আইডি কার্ড শো করলেই আসবে আপনার ধর্ম। আপনি লেবাসে পোশাকে কাফের মুশরিক বেঈমানের মতো তুমি যদি ঠ্যাঙালগি দিয়েও মুতো, তারপরেও সে বলবে আইডি কার্ড তো কয় মুসলমান ফিট। কথা বোঝেন নাই? চেহারা শুরুতে না কি নাই, মুসলমানের চিহ্ন নাই, কিন্তু আইডি কার্ড তো কি কয়? মুসলমান কয়। মার তারে মার। হ্যাঁ বন্ধু, এটা অনেক কঠিন কথা কইলাম। আজকে ফিলিস্তিনে যে মুসলমান নির্যাতিত, ইসরায়েলের ইয়াহুদিদের দ্বারা, শুধু হুজুররাই তো নির্যাতিত, ঠিক না? বলো না ভাইয়া? কাশ্মীরে যে মুসলমান নির্যাতিত, শুধু হুজুররাই তো না? রোহিঙ্গা মুসলমানরা যে নির্যাতিত, শুধু হুজুররাই তো না? তো কে তোমারে বললো, কে তোমারে বললো দুশ্মনের রঙে সাজলে, কাফের বেঈমানদের মতো চেহারা সুরত বানাই দিলে তোমারে ছেড়ে দিবে? তোমার এন্ট্রি আছে না? তুমি সেটা আড়াল করবা কেমন? এজন্য ইসলাম যদি মোটেই পছন্দ না হয়, চেহারায় সুরতে চলনে বলনে, এক ওয়াক্ত নামাজ যদি পড়তে মনই না চায়, আল্লাহর কোরআন যদি ধরেও দেখতে না চায়, জলদি জলদি এফিডেভিট করো, কইরা ধর্মের জায়গার থেকে ইসলাম কাটতে লাও, এফিডেভিট করো। ভালো অ্যাডভোকেট থেকে, আমার পরিচিত অ্যাডভোকেট আছে, নম্বর লাগলে নিও। অতএব না দোস্ত, ধর্মের পরিচয় আড়াল করব কিভাবে? আমরা নিজের অস্তিত্ব আড়াল করব কিভাবে? আমার মায়ের পবিত্র রক্ত আমি ভুলে যাব কেমনে? আমার মায়ের পবিত্র 2 বছরের দুধ যেটা আমি পান করেছি, এটা কেমনে ভুলে যাব? ভুলে যাওয়া যাবে এটা? না। ইসলাম আমার রক্তের সাথে, ইসলাম আমার অস্তিত্বের সাথে। আমারে জন্মের সময় ডান কানে বাম কানে আজান শুনাইছে, নায়িকার সিনেমার নর্তকীর গান শুনায় নাই। ভুলে যেও না বাপ, ছেলেরা আমি বললাম ভুলে যেও না। মুসলমানের পরিচয়ই দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। আর বন্ধু, বাবা, ভাই, সবার কাছে বলি, স্ত্রী, ছেলে, মেয়ে প্রত্যেকের কাছে বলবেন, নিজেও চেষ্টা করবেন, ফজরের নামাজের অভ্যস্ততা ব্যতীত, আমি পরিষ্কার বললাম, আমার নাম মনে রাখেন, আনিসুর রহমান, ফজরের নামাজ অভ্যস্ত নয় যারা, নিশ্চিত মনে রাখবেন ছেলেরাও মনে রাখো, ফজরের নামাজ পড়ে না যারা, আগামী দিনে কুফরের মোকাবেলায়, ইহুদির মোকাবেলায়, দাজ্জালের মোকাবেলায় সে ঈমান টিকাইয়া রাখতে পারবে না। মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ। ভাত খাইতে পারবা, বন খাইতে পারবা, মানুষের বেডি খাইতে পারবা, এডি আটকাইতো না। কিন্তু ঈমানের পরিচয় রাখতে হলে, মুসলমানের পরিচয় রাখতে হলে ফজরের নামাজের সেজদা দিতে হবে। কোন নামাজ? বলেন কোন নামাজ? গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ। এই কপাল যার সেজদাওয়ালা, এই কপাল ভাগ্যবান। মানুষে তো কই আমার কপাল, ভাই আমার কপালে নাই, তাহলে সব কিছু মানুষের কপাল দেখায় কিনা বলেন? আমার কপাল,
এই কপাল ভাগ্যবান, সোজা কথা। টাকা হলে না, আমেরিকার ভিসা পাইলে না, ইটালির ভিসা না, এই কপাল ভাগ্যবান তখন এই কপালে সেজদা থাকবে যখন। সেজদাওয়ালা কপাল ভাগ্যবান কপাল। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 13 নম্বর পারা কোরআনুল কারীমের 51 নম্বর সূরা। সূরাটার নাম সূরা হিজর। এই সূরার প্রথম 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প একটু কথা আপনারা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা। এটা কোরআনুল কারীমের একটি বিশেষ মুজিজাপূর্ণ শব্দ। এই প্রথম আয়াতের অংশ আলিফ লাম রা, আরবি 29টি অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন সূরার শুরুতে এরকম কিছু অক্ষর নাজিল করছেন। এটা একটা মুজিজা কোরআনের। মুজিজা মানে কি? মুজিজা মানে হলো আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ করা এমন নিদর্শন যার দ্বারা প্রতিপক্ষ আল্লাহর অস্তিত্ব, আল্লাহর কথা এবং নবী রাসূলদের দাবির সামনে অক্ষম হয়ে যায়। এটারে কয় মুজিজা। এমন অলৌকিক নিদর্শন আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে দেখায় যার সামনে কোনো মুশরিক, বিরোধিতাকারী, কোনো কাফের মোকাবেলা করতে পারে না। এটারে কয় মুজিজা। মুজিজা শব্দের মূল অর্থ হলো অক্ষমকারী, মানে যা প্রতিপক্ষকে কি করে দেয়? অক্ষম করে দেয়, অক্ষম করে দেয়। এটারেই কয় মুজিজা। নবী রাসূলদের মাধ্যমে যদি আল্লাহ এমন কোনো অলৌকিক কিছু দেখায় সেটারে বলে মুজিজা। কি কয় কোন? আর কোন আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া, উলামা, আল্লাহর নেক বান্দা, তবে নবী না, রাসূল না, এমন কাউকে দিয়ে যদি আল্লাহ কোনো অলৌকিক কিছু দেখায় সেটাকে বলে কারামত। সেটারই কি বলে? আপনারা কেরামতি কন, এইটাই। তাহলে নবী এবং রাসূলদের মাধ্যমে যদি প্রকাশ করায় আল্লাহ, সেটারে কি কয়? মুজিজা। আর নবী রাসূল ব্যতীত অন্য কোনো নেক বান্দারে দিয়া যদি প্রকাশ করায় সেটারে কি বলে? কারামত। দুটোটাই সত্য, দুইটাই কি আল্লাহর পক্ষ থেকে, দুইটাই আল্লাহর পক্ষ। তো এই আলিফ লাম রা এটা একটা মুজিজা। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেকগুলো সূরার শুরুতে এরকম কাটা কাটা অক্ষর, কোথাও কোথাও আছে আলিফ লাম মিম। এই যে আলিফ লাম মিম, এখানে আছে আলিফ লাম রা, কোথাও আছে হা মিম, এই যে হা মিম, কোথাও আছে আইন সিন কফ, এই যে আইন সিন কফ, এরকম আরও আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন তারা দেখবেন, তেলাওয়াত করতে সময় আপনি মাঝে মাঝে পাবেন এরকম বিভিন্ন সূরার শুরুতে প্রথম শব্দ। তো এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হলো অর্থ নাই, এইটাই অর্থ। বুঝেন না কথা? এটার অর্থ জানা নাই, এইটাই অর্থ, এইটাই অর্থ। মানে কি? মানে হইল মক্কার কুরাইশরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার জন্য বলতো কোরআন মুহাম্মদের বানানো। আর আল্লাহ তাআলা বলে তো ভালো কথা, যদি মুহাম্মদের বানানোই হয় তাহলে বানানো জিনিস একজনেরটা দেইখা আরেকজনও বানাইতে পারে। এটা তো সহজ কথা, ঠিক কিনা বলেন না? মানুষ অনুকরণ করে না? তো অনুকরণ করে মুহাম্মদ যেহেতু বানাইছে তো তোমরাও তারটা অনুকরণ করে তোমরাও এমন বানাও। তাহলে মুহাম্মদের কথার অর্থ তাহলে তোমরাও বলে দেখো। তো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, বানানো কথা যদি হয়, মুহাম্মদের নিজের রচনা হয়, তো আলিফ লাম রা এটার অর্থ কি কও? বুঝি না। কয় তাহলে এটা বোঝো না, তো এইটা কও আলিফ লাম মিম, ওইটার অর্থ কি? কয় না এটাও বুঝি না। কয় হা মিম, এটার অর্থ? কয় না এটাও বুঝি না। কই তো কিচ্ছুই বুঝো না, অপদার্থ, তো বেহুদা দাবি করো কেন? এটা মুহাম্মদের বানানো, এটা কেমনে বুঝলা? কোনোটাই তো বোঝো না। এটা মুজিজা। অর্থাৎ এই অক্ষরগুলোর অর্থ
আল্লাহ এবং তার রসুল জানেন, কিন্তু উম্মতের জন্য, বান্দাদের জন্য বলেন নাই। আল্লাহ বলেন এর মধ্যেই আমার হিকমত বন্ধু, যে আমি বলবো না, আপনিও বলিয়েন না, কিয়ামত পর্যন্তের জন্য এভাবেই থাকুক কোরআনে। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে বারবার যে পৃথিবীর যদি কেউ দাবি করে কোরআন মানব রচিত, সে যেন বলে দেয় এই অক্ষরগুলোর অর্থ কি। আর যখনই পারবে না, তখনই পুনরায় বারবার প্রমাণ হবে কোরআন আল্লাহর বাণী। কার বাণী? আরো অনেক কারণ আছে, আরো অনেক লম্বা ব্যাখ্যা আছে, এগুলো মাদ্রাসাত ভর্তি হইলে কম। আমরা মাদ্রাসাত ভর্তি হইবেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পাশে, অথবা অন্যান্য মাদ্রাসাত ভর্তি হইবেন। সব আপনারা আজ গিয়ে কইয়ে দিতে হবে কা ঘটনা কি। জি, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এটা, এই যে নাজিলকৃত, এটা পরিপূর্ণ কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এটা কিতাব, মানে এই কোরআনের একটা বৈশিষ্ট্য হলো এটা কিতাব। এটা কি বলে? তো কিতাবের মধ্যে বৈশিষ্ট্য কিতাব, কিতাব তো কিতাবে না, না আপনি বললে বুঝবেন। কিতাব মানে কি? আরবি ভাষায় কিতাব শব্দের অর্থ হইল কোনো বিষয়ে যেখানে ওই বিষয়ের সমস্ত দিক চুল চেরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা হয়, বলা হয়, উপস্থাপন করা হয়, এবং বলার পরে কোনো কিছু আর বাকি থাকে না, ওইটাকে বলা হয় কিতাব। এমন পূর্ণাঙ্গ বইকে কি বলে? কিতাব বলে। তো এটা একমাত্র কিতাব যার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যুর পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, অর্থাৎ জীবনের প্রতিটা সেকেন্ড পলক যা লাগবে এখানে এবং ওইখানে সব কিছু বিস্তারিত পরিপূর্ণ আলোচনা করেছেন, যার মধ্যে কোনো কিছুর আলোচনা এক সুতা বাদ দেওয়া হয় নাই। এই জন্য এটার নাম কিতাব। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা। আল্লাহ বলছে আমি সর্বোত্তম কথা সম্বলিত কিতাব নাজিল করেছি। কি লাগবে সেটা বলো। দুনিয়া বুঝতে চাও? আছে এখানে। কবর বুঝতে চাও? আছে এখানে। হাসরের ময়দান বুঝবা? এখানেই আছে। ফুলসিরাত বুঝবা? এখানেই আছে। আমলনামা বুঝবা? এখানেই আছে। মিজানের পাল্লা বুঝবা? এখানেই আছে। জান্নাত জাহান্নাম বুঝবা? এখানেই আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ তাআলা বলেন আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। হায় রে বাপ, যেখানে সব বিষয়ে আলোচনা আছে। অসংখ্য ভাই, তোমাদের মুসলমানের ছেলে, দুশ্মন তোমার মাথার থেকে সব কিছু দিছে, শুধু তোমার জন্য সবচেয়ে প্রয়োজনীয় যা তা সরায় দিস। তুমি টেরও পাইছো না তোমার কত বড় ক্ষতি করে দিস। তোমারে দুনিয়া কদ্দুর ভালো চলবা, দুনিয়ায় ভাত খাইবা বেশি কইরা, বিয়া করবা, বিল্ডিং করবা, হ্যাঁ রাত হইলে হইয়া লইবা, এই লোভ দেখাইয়া কতটি বই তোমার কান্দে উড়াই দিছে। আহারে, হায় হায় হায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আরও তো এখন নতুন নতুন অনেক বইপত্র, আরও অনেক গবেষণা। বাংলাদেশে মাধ্যমিক লেভেলের, হাই স্কুল লেভেল পর্যন্ত ছেলেদেরকে মানে মহাপণ্ডিত বানানোর জন্য বিশাল পরিকল্পনা। আটলান্টিক মহাসাগরে এত ফানি নাই, এটার ভিত্তিতে যত পরিকল্পনা। আল্লাহু আকবার। কথা যে কয় এই বুঝাইতে আছে যারা দেখছি আমি 2-3 বার, তারা কি কয় উনি নিজেই বোঝে না।